বন্দে বন্দে ভারত মাতা কে ভারত মাতা কে বিজেপি বিজেপি জনজাতি মোর্চা rongno sing khabai kubai lamsago BM ya kari phai nei rongno sing khabai kubai lamsago mataram mataram বন্দে মাতরম BJP jinabad আমরা মাথায় ya kari phai nei rongno sing khabai kubai lamsago পার্টির পতাকা তোলে শামিল হয়েছেন। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং সকলকে যারা আজকে আমাদের দলে যারা যোগদান করেছেন হার্দিক অভিনন্দন শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি এবং আমি অবশ্যই এবং তাদের ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হোক, তাদের উন্নতি যাতে কোথাও কোনো স্তব্ধ না হয়। যে রাজ্য সরকারের যে উন্নতির জন্য সারা রাজ্যের সঙ্গে জনজাতি অঞ্চলকেও যারা বেছে নিয়েছি আমরা, যে জনজাতি মানুষকে উন্নয়নের থেকে দূরে রেখে একটা রাজ্য সমৃদ্ধ হতে পারে না। সুতরাং জনজাতিদের উন্নয়ন সেইভাবেই হতে হবে যাতে রাজ্যের সমস্ত সমষ্টিগত উন্নয়নকে দেখা যায় এবং সেটাকে লক্ষ্য রেখে এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে উনি জনজাতিদের জন্য বিশেষ বিশেষ সুবিধা এবার বাজেটে রাখা হয়েছে এবং সেগুলোর মাধ্যমে আমি বিশ্বাস করি জনজাতিদের সেই উন্নয়নের জন্য সরকার পিছপা হবে না। এবং একটা ভ্রান্ত ধারণাতে যে জনজাতিদেরকে এটা ভ্রান্ত ধারণার উপরে যেভাবে বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলো যারা আছে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, আমার বিশ্বাস থাকবে যে বিভ্রান্তির থেকে বেরিয়ে এসে আসলে প্রত্যেকটি পরিবার মানুষের যাতে উন্নয়ন সঠিকভাবে হয় সেই লক্ষ্য রেখেই সরকারের সঙ্গে তারা এসে দাঁড়িয়েছে এবং আমি প্রতিশ্রুতি দেবে সরকারের পক্ষ থেকে যে তাদের উন্নতিতে কোথাও স্তব্ধ হবে না। ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে সরকার যে উপজাতিদের জন্য রাজ্যের মানুষের যেখানে রাজাদের যেখানে একটা উন্নয়ন রাজা করেছেন, বিশেষ করে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নাম বলতে হয় করেছেন। এর আগেও বহু সরকার ছিল, বামপন্থ 35 বছর ছিল, কংগ্রেস ছিল এবং সেখানে রাজ পরিবারের লোকরাও ছিল কংগ্রেস দলে। আমি নাম নিতে অসম্মান করতে চাই না, কিন্তু আমি এতটুকু বলবো যে কেউ কখনো কিন্তু রাজাদের সম্মানের জন্য কেউ চিন্তা করেনি। ভারতীয় জনতা পার্টি চিন্তা করেছে, যশস্বী প্রধানমন্ত্রী চিন্তা করেছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করেছে। এই জন্য আমরা এয়ারপোর্ট রেখেছি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে। এ রাজ্যে যেখান থেকে লোক আসুক দেখবে মহারাজা বীর বিক্রম, এটা সম্মান দেখানো। সেই সঙ্গে সেখানে মহারাজার নামে জন্মদিন আমাদের ছুটি ঘোষণা করেছি, জনজাতিদের বিশেষ উৎসব গড়িয়া পূজার ছুটি ঘোষণা করেছি, এর আগে কেউ কখনো করেনি। তো আমরা এর মাধ্যমে এটা জানান দিতে চাই জনজাতি অঞ্চলের মানুষকে যে ভারতীয় জনতা পার্টি জনজাতিদের সম্মানার্থে এই সমস্ত কাজ করেছেন। উন্নয়নের মধ্যে এইবারে বাজেটে ডক্টর মানিক শাহর নেতৃত্বের বাজেট আমরা 38.80% বাজেটের টাকার প্রভিশন জনজাতি অঞ্চলের মানুষের কল্যাণে রাখা হয়েছে। সবাই 31% জনজাতির বসবাস, 31% মানুষের যে 38.80% আমরা রেখেছি। সেই সঙ্গে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের দেওয়া আলাদা করে 1435 কোটি টাকা, 1435 কোটি টাকা রাজ্যের একমাত্র এডিসি অঞ্চলে খরচ হবে, সেটাও দেখতে হবে। তো এত শত আমি এখানকার যারা অনেক বুঝের মানুষ আছেন, শিক্ষিত অংশের মানুষ আছেন, বুঝের মানুষ, তাদের কাছে একটা অনুরোধ করব যে সরকার জনজাতিদের উন্নয়নের কাজ করছে। সুতরাং এর মধ্যে আমি আবারও অনুরোধ করব সমস্ত অংশের মানুষ সামিল হন সরকারের সঙ্গে, তাতে উন্নয়নের রূপরেখাগুলো আমরা প্রতিটা কোনায় পৌঁছতে পারি। এবং আমাদের আজকে এই জনসভাতে এই যে আজকে এই জয়েনিংয়ের মধ্যে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের আগরতলা শহরের মাননীয় মেয়র দীপক মজুমদার মহাশয় সহ আমাদের বিপিন যুব মোর্চার জেনারেল সেক্রেটারি শুরু করে বিভিন্ন শক্তি কমিটির থেকে শুরু করে এমডিসিরা আছেন, বিভিন্ন জনজাতির নেতৃত্বরা আছেন, বিএসসি চেয়ারম্যান আছেন। আমি সকলকে তাদের এই যে একটা আলোচনা, একটা মানুষের যোগাযোগ করার জন্য হয়েছে, আমি ব্যক্তিগত পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।